শেষবারের মতো পুরান ঢাকার রওশন ভিলা থেকে বের হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ। প্রিয় ক্যাম্পাসে নয়, এবার যাচ্ছেন মিটফোর্ড হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত হবে তার। পুরান ঢাকার অলিগলি, আরমানিটোলার নুরবক্স রোড আর গৃহশিক্ষক হিসেবে রওশন ভিলা তার পরিচিত হলেও প্রাণ গেল সেই চেনা আঙ্গিনাতেই। চুরিঘাগাতে রক্তক্ষরণে সিঁড়িতেই জীবনের ইতি টেনেছেন পরিসংখ্যান বিভাগের এই ছাত্র। রোববার বিকালে হত্যাকাণ্ডটি ঘটলেও জানাজানি হয় ঘণ্টা দুয়েক পর। খবর পেয়ে ছুটে আসেন সহপাঠী, স্বজন, শিক্ষক ও রাজনৈতিক সহযোদ্ধারা। জুবায়েদের আকস্মিক মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন জগন্নাথের শিক্ষার্থীরা। ঘেরাও করে রাখে বাড়িটি। দীর্ঘ ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার করে পিবিআই। এ সময় আইনশৃঙ্খলার নাজুক অবস্থার কারণে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার হত্যার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। বংশাল থানার সাব ইন্সপেক্টর পলাশ আসার পরে সিঁড়ির সামনে একটা চাকু, এই চাইনিজ চাকু, সেটা উদ্ধার করলো। সেটা উদ্ধার করার পরে আমরা ওনাকে নিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠলাম, তখন আমি দেখলাম যে দেহটা উল্টো হয়ে পড়ে আছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নির্লিপ্ততা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, আমরা সেটা বারবারই বলেছি। অতীতেও দেখেছেন আমরা পারভেজকে হারিয়েছি, সাম্যকে হারিয়েছি। তো দেখা যাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা বারবার ভিকটিম হচ্ছে। তো এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এতটা নাজুক হবে, এটি কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করিনি। সিসিটিভি দেখে হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে জুবায়েদের ছাত্রীকে তখনই পুলিশের হেফাজতে নেওয়া হয়। এমন খবরে মধ্যরাত পর্যন্ত বংশাল থানার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। তার যে রুমমেট, তাদের সাথে কথা বলে যে এটা বুঝতে পারি যে সে বের হওয়ার আগে বারবার ফোন দিচ্ছিল যে আপনি কই, এক্সাক্ট লোকেশনটা কই। তিনি যখন কাছাকাছি চলে আসেন তো তখন আবার কল দিছে কই। তো তখন আমি জিনিসটা বুঝতে পারি যে আসলে এটা প্রি প্ল্যান ছিল। যে দুটো ছেলে হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাদেরকে সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে, তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। বংশাল থানায় জুবায়েদের বড় ভাই ইনায়েত সৈকত বাদী হয়ে মামলা করেন। এ সময় ভাই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে ৬ জন। ফিজিক্যালি একজন ডেড হলেও আসলে মেন্টালি আমরা বাকি ৫ জনও ডেড হয়ে গেছে আজকে থেকে। আমার বন্ধু, আমার ভাই, আমি জানি না বাকি জীবন আমি কীভাবে বাঁচবো ওকে ছাড়া। এটা সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত খুনিদেরকে বের করে তাড়াতাড়ি ফাঁসির কাস্টে ঝোলানো। আমি কাকা হিসেবে দাবি, যারা আমার ভাই পাশ থেকে শুরু করেছে, সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইভাবে আর কি নৃশংসভাবে খুন না হয়। ঘটনার বিস্তারিত জানতে চাইলে বংশাল থানার অফিসার ইনচার্জ ক্যামেরার সামনে কথা বলতে সম্মত হননি। এদিকে প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।